হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জিআরই 333 ওয়ার্ড লিস্টার 21 থেকে 30 নম্বর ওয়ার্ড পর্যন্ত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম শব্দটি হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি শব্দের অর্থ উদাসীনতা বা নির্লিপ্ততা, অর্থাৎ অনাগ্রহ থাকা কোনো কিছু নিয়ে। ইংলিশে এ ল্যাক অফ ইন্টারেস্ট, কনসার্ন অর এনথাসিয়াজম টুয়ার্ড সামথিং। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? ধরুন, যখন আপনার কোনো বিষয়, ব্যক্তি বা ঘটনার প্রতি কোনো আগ্রহ বা গুরুত্ব নেই, তখনই আপনি এই অ্যাপাথি শব্দটি ব্যবহার করতে পারেন। একটা এক্সাম্পল সেন্টেন্স দিচ্ছি, নোট করতে পারেন। পাবলিক অ্যাপাথি টুয়ার্ড এনভায়রনমেন্টাল ইস্যুস ক্যান ক্রিয়েট সিরিয়াস লং টার্ম প্রবলেমস। অর্থাৎ পরিবেশগত বিষয়গুলোর প্রতি জনসাধারণের উদাসীনতা দীর্ঘমেয়াদে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাপিস, যার অর্থ শান্ত করা বা প্রশমিত করা, অর্থাৎ তুষ্ট করা। টু কাম, স্যাটিসফাই অর রিডিউস দ্য অ্যাঙ্গার অর অ্যাংজাইটি অফ সামওয়ান। অর্থাৎ কেউ যদি রাগান্বিত থাকে বা আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি যদি তাকে শান্ত করতে চান, সন্তুষ্ট করতে চান, তখনই এই অ্যাপিস শব্দটি ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল সেন্টেন্স, দ্য ম্যানেজার ট্রাইড টু অ্যাপিস দ্য অ্যাংরি কাস্টমার্স বাই অফারিং রিফান্ড। অর্থাৎ ধরুন কাস্টমাররা রেগে গিয়েছে কোনো একটা দোকানের উপর বা কোনো একটা কোম্পানির উপর, তখন ম্যানেজার কাস্টমারদেরকে রিফান্ড অফার করার মাধ্যমে শান্ত করার চেষ্টা করছিলেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ শব্দের অর্থ কাউকে অবহিত করা বা জানানো, অর্থাৎ তথ্য প্রদান করা। ইংলিশে টু ইনফর্ম অর নোটিফাই সামওয়ান অ্যাবাউট সামথিং। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? ধরুন আপনি অফিসের কোনো একটা কাজ করছেন বা কোনো কিছু নিয়ে রিপোর্ট তৈরি করছেন, সেটি তৈরি করতে গিয়ে আপনি কোনো একটা সমস্যা ফেস করতেছেন, তো সাথে সাথে আপনি আপনার যে ঊর্ধ্বতন বস আছেন তাকে আপনি জিনিসটা জানালেন। এই জানালেন যে এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাপ্রাইজ বা অবহিত করা। একটা এক্সাম্পল সেন্টেন্স, প্লিজ অ্যাপ্রাইজ মি অফ এনি চেঞ্জেস টু দ্য প্রজেক্ট শিডিউল। অর্থাৎ প্রকল্পের সময়সূচিতে যদি কোনো পরিবর্তন আসে তাহলে আমাকে অবহিত করবেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন শব্দটির অর্থ অনুমোদন বা সমর্থন বা প্রশংসা। ইংলিশে অফিসিয়াল অ্যাপ্রুভাল অর স্ট্রং প্রেইজ। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো কাজ, সিদ্ধান্ত বা আচরণের প্রতি সম্মতি থাকে বা অনুমোদন করা হয়, অথবা কোনো একটা কাজের যখন প্রশংসা করা হয়, তখনই এই অ্যাপ্রোবেশন শব্দটি ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল সেন্টেন্স, হিজ ইনোভেটিভ প্রপোজাল রিসিভড ওয়াইড স্প্রেড অ্যাপ্রোবেশন ফ্রম দ্য কমিটি। অর্থাৎ তার উদ্ভাবনী প্রস্তাবটি কমিটির ব্যাপক অনুমোদন ও প্রশংসা পেয়েছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা আমরা যেই অর্থে ব্যবহার করে থাকি, এখানে একটা ভিন্ন অর্থ আপনারা জানতে পারবেন, যেটার অর্থ হচ্ছে আত্মসাৎ করা বা নিজের দখলে নেওয়া বা অধিকার করা। অর্থাৎ টু টেক পজেশন অফ সামথিং অফেন ফর ওয়ানস ওন ইউজ। অর্থাৎ কোনো সম্পদ, অর্থ বা কোনো একটা জিনিস যদি আপনি নিজের ব্যবহারের জন্য অন্যের কাছ থেকে ছিনিয়ে নেন, এটাই আসলে বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা এখানে ভার হিসেবে ব্যবহৃত অর্থ। আর আমরা হয়তো কোনো কিছু উপযুক্ত অর্থে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করে থাকি। ধরুন এই অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করে থাকি, দিস ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ ফর স্টাডিং। এটা একটা পড়ালেখার জন্য উপযুক্ত মাধ্যম বা উপযুক্ত উপায়। সো সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এইখানে এটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটার অর্থ হচ্ছে আত্মসাৎ করা বা দখলে নেওয়া। একটা এক্সাম্পল সেন্টেন্স, দ্য অফিসিয়াল ওয়াজ অ্যাকিউজড অফ অ্যাপ্রোপ্রিয়েটিং পাবলিক ফান্ডস ফর পার্সোনাল ইউজ। অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ ওই কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে আর্ডুয়াস। আর্ডুয়াস শব্দের অর্থ কষ্টসাধ্য, কঠিন বা শ্রমসাধ্য, অর্থাৎ রিকোয়ারিং গ্রেট এফোর্ট, এনার্জি অর এন্ডিউরেন্স। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? ধরুন এমন কোনো কাজ বা দায়িত্ব যেটা সম্পন্ন করতে অনেক পরিশ্রম বা ধৈর্যের প্রয়োজন, তখনই আমরা ওই কাজকে বোঝাতে আর্ডুয়াস ব্যবহার করে থাকি। এটি একটি অ্যাডজেক্টিভ। এক্সাম্পল সেন্টেন্স, প্রিপেয়ারিং ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ওয়াজ অ্যান আর্ডুয়াস টাস্ক। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছিল একটি কষ্টসাধ্য কাজ। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে আর্টলেস। আর্টলেস শব্দটির অর্থ হচ্ছে সরল, অকপট বা নিষ্কপট। ইংলিশ ডেফিনেশন, অনেস্ট অ্যান্ড ন্যাচারাল উইদাউট ডিসিট অর প্রিটেনশন।
অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো চতুরতা বা কপটতা ছাড়া একদম সরল আন্তরিক আচরণ করে তখনই তাকে আমরা আর্টলেস শব্দটি দ্বারা অভিহিত করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স, হার আর্টলেস ম্যানার মেড এভরি ওয়ান ট্রাস্ট হার ইমিডিয়েটলি। অর্থাৎ তার সরল ও অকপট আচরণ সবাইকে দ্রুত তার প্রতি আস্থাশীল করে তুলেছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাসেইটিক। অ্যাসেইটিক শব্দটির অর্থ হচ্ছে ত্যাগী, সংযমী বা কঠোর আত্মনিয়ন্ত্রণকারী। ইংলিশ ডিফিনেশন, প্র্যাকটিসিং স্ট্রিক্ট সেলফ ডিসিপ্লিন অ্যান্ড অ্যাভয়েডিং ওয়ার্ল্ডলি প্লিজার। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যারা ভোগবিলাস পরিহার করে কঠোর ও সংযমী জীবনযাপন করে তাদেরকে বোঝাতেই এই অ্যাসেটিক শব্দটি ব্যবহার করা হয়। এটা একটা এক্সাম্পল সেন্টেন্স, দ্য মঙ্ক লেড অ্যান অ্যাসেটিক লাইফ ডিভোটেড টু স্পিরিচুয়াল গ্রোথ। অর্থাৎ সন্ন্যাসী আধ্যাত্মিক উন্নতির জন্য একটি ত্যাগী ও সংযমী জীবনযাপন করতেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাসিডুয়াস। অ্যাসিডুয়াস শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রমী, অধ্যবসায়ী বা নিষ্ঠাবান। শোয়িং গ্রেট কেয়ার, অ্যাটেনশন অ্যান্ড পারসিস্টেন্ট এফোর্ট। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যে ব্যক্তি ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করে এবং কাজে অত্যন্ত মনোযোগী থাকে তার ক্ষেত্রে এই অ্যাসিডুয়াস শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। একটা এক্সাম্পল সেন্টেন্স, শি ওয়াজ অ্যান অ্যাসিডুয়াস স্টুডেন্ট হু নেভার মিসড অ্যান অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তিনি ছিলেন একজন অধ্যবসায়ী শিক্ষার্থী যিনি কখনো কোনো অ্যাসাইনমেন্ট বাদ দিতেন না। আমাদের সর্বশেষ শব্দটি হচ্ছে অ্যাসুয়েজ, যার অর্থ লাঘব করা বা প্রশমিত করা বা কমিয়ে দেওয়া। ইংলিশে টু মেক পেইন, ফিয়ার, অ্যাংজাইটি অর সাফারিং লেস ইন্টেন্স। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো দুঃখ, কষ্ট, ভয় বা উদ্বেগ কমিয়ে দেওয়া হয় তখনই এই অ্যাসুয়েজ শব্দটি ব্যবহার করে থাকি। ইংলিশ এক্সাম্পল সেন্টেন্স, দ্য ডক্টরস রিঅ্যাসিওরিং ওয়ার্ডস হেল্পড অ্যাসুয়েজ দ্য পেশেন্টস ফিয়ার্স। অর্থাৎ ডাক্তারের আশ্বস্তকারী কথাগুলো রোগীর ভয় অনেকটাই কমিয়ে দিয়েছিল। তো এই ছিল আমাদের ওয়ার্ড 21 থেকে ওয়ার্ড 30।